উপলব্ধি করছি, আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে 1987 সালে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিঘোষিত লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সুমহান আদর্শের আলোকে। ইসলামের সুমহান আদর্শের আলোকে, ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই, বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি ইসলামের নীতি আদর্শের ভিত্তিতেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এবং শুধু মুসলমান নয়, অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামই একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলাম এ যুগেও বাস্তবায়িত হলে সকলের অধিকার সুনিশ্চিত হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সুবিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি, কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র এবাদত মনে করে। এবাদত মনে করেই আমরা এই বাংলাদেশে গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি। যেহেতু আমরা এটাকে একটা পবিত্র এবাদত মনে করি, এই জন্যেই আমাদের গোটা বাংলাদেশে লাখো নেতাকর্মী, তাদের মধ্যে কোনো হতাশা নেই। আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন রোজা রাখি, আমরা যেমন জাকাত দেই, নিয়মিত দিয়ে যাই, এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই, তেমনিভাবে আমাদের এই রাজনীতি এটা করেও আমরা পরিতৃপ্ত, এতে করে আমাদের কোনো হতাশা নেই। বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর 5 আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী স্বৈর সরকারের পতন হয়েছে। মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের, মানুষের অধিকার প্রতিষ্ঠার